রংমালা ফাইন আর্টসের পরিচালনায় বাচ্চাদের ছবি প্রদর্শনী ও গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা ও অনন্য সম্মান অনুষ্ঠিত হলো বাঁকুড়া জয়পুর ব্লকের জয়পুর বিএড কলেজে। 100 জন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নিজেদের আর্ট ফুটিয়ে তোলেন সকলের সামনে। দেওয়াল ভর্তি রং বেরঙের ছবি দিয়ে সাজিয়ে তোলেন দেওয়াল। চতুর্থতম বর্ষে পদার্পণ করলো এই প্রতিযোগিতা ও সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান। ছাত্রছাত্রীরা নিজেদের কলা কৌশল ফুটিয়ে তোলেন সকলের সামনে। তারপর চলে প্রদর্শন। বিচারক মণ্ডলীর চোখে সেরা সেরা ছবি এঁকে প্রথম স্থান অধিকার করলেন সংযুক্ত পাল। সেকেন্ড পজিশনে জায়গা করে নেন সঞ্চারী মণ্ডল ও থার্ড পজিশনে কিংসুক বিশ্বাস। আজকের এই অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে ও ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী মানবাধিকার কমিশন সদস্য সংগ্রাম মিত্র। উপস্থিত ছিলেন NHEERC CO ডাক্তার মঙ্গল প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শিক্ষা রত্নশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষক প্রদীপ গাঙ্গুলি, কলকাতা হাইকোর্টের লয়ার সমীরণ মহন্ত, প্রাক্তন ছাত্র জার্মানির বিজ্ঞানী পার্থ ঘোষ, শিক্ষিকা ডালিয়া কোলে ও বিশিষ্ট বর্ষিয়ান সাংবাদিক গোপাল রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিগণেরা। এই অনুষ্ঠানে সম্পূর্ণ বিশেষ সহযোগিতা করেন রামপ্রসাদ ঘোষ। সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আজকের এই অনুষ্ঠানকে নিয়ে কি বলছেন মানবাধিকার কমিশন কর্মী থেকে বিশিষ্ট ব্যক্তিরা, চলুন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। আজকে জয়পুর যে আর্টস একটা ক্যাম্প হচ্ছে এখানেতে প্রদর্শনী, সেখানে কেমন আপনি একজন অতিথি হিসেবে আসতে পেরে কেমন আপনার উপভোগ হচ্ছে, কেমন লাগবেন, কি বলবেন? রংমালা ফাইন আর্টসের শুরু থেকে এই সংস্থার সাথে আমি যুক্ত, আর যে সংস্থার প্রথম থেকে 25 বছর পূর্তি উপলক্ষে উপস্থিত থাকা, এটা গর্বের তো বটেই। আর সেই সঙ্গে আমার বাঁকুড়া, আমার গর্বের বাঁকুড়া জন্মভূমি, সেই জন্মভূমির মাটিতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়া, সেটাও আমার কাছে সৌভাগ্যের এবং গর্বের। আর প্রদীপবাবু এই সংস্থার অধ্যক্ষ, তার শুরু থেকে এখন পর্যন্ত যে পথ চলা, দীর্ঘ এই যে পথ চলা, সেই পথ চলার প্রতিটি মুহূর্তের আমি সাক্ষী এবং সঙ্গী। সংগ্রাম মিত্র, ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, তার মহাসচিবের দায়িত্বে রয়েছে। না, এমনি খুব ভালো লাগছে এই কারণে, সারা পৃথিবী বিশেষ করে ভারত বা পার্শ্ববর্তী এলাকাতে যেভাবে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের ছোট ছোট এই ছেলেমেয়েরা যে শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছে বা তাদের মনগুলো যে এখনও পবিত্র আছে, কারণ শিল্পী মানে সৎ, শিল্পী মানে সুন্দর। এই সুন্দর মনের যে পরিচয় আমাদের এখানে প্রদীপ আচার্য উনি যে ধরে রেখেছেন, এটা খুবই গর্বের বিষয়। আজকে আপনি কোথা থেকে আসছেন, আপনার নাম পরিচয়? আমি আরামবাগ থেকে আসছি। আমার নাম প্রদীপ গঙ্গোপাধ্যায়, পদার্থবিজ্ঞানের শিক্ষক ও লেখক। ধন্যবাদ। I'm very happy to have been greeted here by Pradeep sir. So I was one of his early students. Then afterwards I started working as a Max Planck scientist researching on artificial intelligence. Now that he remembers so many days afterwards that I was a student there and that I could draw and achieve so many different things, not necessarily only arts. And that have been recognized, so I'm very glad and honored, and I greet everybody else who has come to attend this occasion. I think it's a great occasion for students, a great occasion to be inspired, and a great occasion that I look forward to continue in the future. Thank you. কোথা থেকে আসছেন, একটু নাম পরিচয় বলুন। I live and work in Germany. I am a doctoral researcher for artificial intelligence in Max Planck Institute for Intelligent Systems, Tübingen, Germany. Thank you, sir.